এখন বাজে 1:10। হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে জানাই মেরি ক্রিসমাস উইদাবংয়ের তরফ থেকে। সো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলো ভাই দেখো আপনি क्या करता हूं। 9টায় শো পৌঁছে গেলাম 8:40-এই। এই ফার্স্ট সৌরভ তাড়াতাড়ি পৌঁছালো সিনেমা হলে। লম্বা লাইনও পড়ে গেছে, এই লাইনের পেছনে আমরা দাঁড়াইনি। এর ফাঁকে সৌরভ চলে গেছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনতে। ও বাবা, এই তো এসেও গেছে, আবার ক্যামেরাতে দেখাচ্ছে। সবাই দুলতে দুলতে ঢুকে যাওয়ায় আমরাও শুরু করলাম এই র্যালির পেছনে যোগদান করা। ও বলা হয়নি, আমরা তো কি সিনেমা দেখতে এসেছি, আমরা ডাঙ্কি দেখতে এসেছি। মিশ্র রিভিউ আছে আমরা জানি, তা শাহরুখ খানের সিনেমা মিস কি করে করি বলুন। সিনেমাটার মেন সমস্যা, সারা ভারতবাসী রাজকুমার হিরানির কাছে এত এক্সপেকটেশন, হয়তো সিনেমাটা উনি সেভাবে সাজিয়ে উঠতে পারেননি। তবে শাহরুখ খান আছে বলে ভালোই ভিড় হচ্ছে, মোটামুটি ভালোই লেগেছে। আর একজনের কথা এই সিনেমাতে বলতে হয়, সেটা হলো ভিকি কৌশল। 15 মিনিট ছিলেন, কিন্তু দারুণ অভিনয় করেছেন। ওভারঅল সিনেমাটা মোটামুটি আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখেই আসতে পারেন। সিনেমাটার নাম হলো ডাঙ্কি। এই ডাঙ্কি রুটের ব্যাপারটা যদি আরো ডিটেলসে দেখানো হতো, সিনেমাটা আরো জমে যেত। আর একটা কথা বলবো, শাহরুখ খানকে এখন আমরা অ্যাকশন হিরো হিসাবে দেখে এমন চোখ সেট হয়ে গেছে। আবার সেই লাভার বয় শাহরুখ খান, হয়তো উনি খুব ভালোই অ্যাক্টিং করেছেন, কিন্তু তাপসি পান্নুর সঙ্গে তার কেমিস্ট্রিটা ঠিক জমেনি আমার কাছে। তবে গানগুলো বেশ ভালো, এনজয় করছিলাম। 25th ফার্স্ট স্টার্টিংটা ভালোই আমাদের যাচ্ছিল। ক্লাইম্যাক্সটা কি হবে বোঝাই যাচ্ছিল প্রায় শেষের কিছুটা আগে থেকেই, তাই ভালো লাগছিল দেখতে। তবে একটা যে খুব ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষারত, সেটা হলের হয়তো কেউই ছিলাম না। ওভারঅল সিনেমাটা ভালো, অবশ্যই দেখে আসুন। আর যে যে আপাতত দেখেছেন তার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান কিন্তু। সিনেমা দেখে বেরিয়ে আমাদের খিদে লেগে গেছে, আর খিদে পাবে না বা কেন, 11:30 বাজে প্রায়। তা আমরা খেতে চলে গেছিলাম সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টে, যেটা আছে মল্লিক বাজার পার্ক স্ট্রিট ক্রসিংয়ের মোড়ে আর নিউরো সায়েন্স হসপিটালের পাশেই। ভিতরটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের। উপরে ফার্স্ট ফ্লোরের জায়গা আছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা সিট পেয়েছিলাম, কিন্তু তখন প্রায় রাত্রির হয়ে গেছে বলে ফাঁকাই ছিল। অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর চিকেন চা। কি খাবে বলো? বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি নিয়ে একটা কিছু সাইড ডিশ নিই, যদি লাগে আর রুটি নিয়ে নেবো। এখানে একটা জিনিস ভালো লাগতো, বিসলেরি ওয়াটার দিয়ে গেল না, না চাইতেই অন্য জায়গায় বিসলেরি ওয়াটার দিয়ে দেয়, এই জায়গায় তাও জল দিয়েছে। না, আমার বিসলেরি ওয়াটার বা মিনারেল ওয়াটার নিয়ে সমস্যা নয়, সমস্যা হচ্ছে 20 টাকার বোতলটা যখন 35 টাকা 40 টাকায় দেয়, সেইটাই সমস্যা। যাই হোক, আজকে বিরিয়ানির কথা বলি। এখন বিরিয়ানি কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু আমার প্রথম দেখে অনেকটাই মনে হয়েছিল, যেটা পরবর্তীকালে আমরা রিয়েলাইজ করলাম যে দুজনের জন্য সাফিসিয়েন্ট বলা যায়। বিরিয়ানির টেক্সচারটা দেখুন একবার, আমার কিন্তু বেশ ভালো লাগলো। লং গ্রেনস রাইস ছিল, মিডিয়াম অয়েলি ছিল, খুব শুকনোও না এবং খুব অয়েলিও না, যেটা আইডিয়াল। চিকেন চাপটা দেখে তো দারুণ লোভ লাগছিল, স্পাইসির মতো। বাকি রিভিউটা ভিডিও চলাকালীন আছে। এইখানে একটা, দুটো মাটনের পিস, নাল্লি পিস দিয়েছে একটা, ভালোই দিয়েছে। কেমন
রাইসটা কিন্তু ভালো, খুব অয়েলি নয়, তবে একটু অয়েলি আছে, একদম শুকনো শুকনো হলে ভালো লাগবে না। খেয়ে দেখি এবার। ভালো, একটু লাইটের উপরে, ঠিক আছে। আলুটা দেখছি খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটা। ওটা নলেজ পিস পেয়েছি, সঙ্গে এইটা পিস পেয়েছি, মোটামুটি খুব আহামরি পিস তাই না, ঠিক আছে। মাংস ভালো সেদ্ধ হয়েছে। ঠিক আছে, তবে আর্সেনালের থেকে ভালো নয়, আর্সেনাল দিয়ে দিয়েছে। চলো চাপটা দেখাবো একটু পরে। आप लोग और कुछ नहीं, तो बंद हो गया है, इसलिए फिर बाद में देना पाएंगे, ठीक है। फिर नहीं नेबे, फिर नहीं तो हो जाए, फिर फ्री नहीं। अच्छा ठीक। हाँ, बंद हो गया इसलिए मैंने কেমন লাগছে? খারাপ না, ভালো। আমার চিকেনটা খাই। চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, যেমন চাপ হয় ভালো খেতে, একটু স্পাইসি আছে বেশ। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, যেমন 545 টাকা দাম, কোয়ান্টিটি বেশ ভালো, মানে একটা নিলে দুজনে একদম ঠিকঠাক। স্পেশাল তো? হ্যাঁ স্পেশাল, ঠিকঠাক বলে দিয়েছে। শীতকালে বেশ ভালোই লাগছে, গরম গরম আর জলটাও বেশ ভালো গরম ছিল। ইন্ডিয়া পাকিস্তানের ভাগটা করে নাও তুমি। তুমি এই মাউন্ট ব্যাটেনের কাজটা আমাকেই দাও কেন? একটু এইটা বেশি, আচ্ছা খেয়ে দেখো। বেশি দিয়েছে, ঠিক আছে, তাই আমার তাই। একটু ভালো পিকনিক খেয়েছি। কোথায়? আর্সেনালে খেয়েছি, সিমলা বিরিয়ানি খেয়েছি। এবারে আমি রিভিউ দেবো, দেখি ধরো। এইখান থেকে খাবো কি? না, তোমার ভাগের থেকে তুমি খাও। নট ফিরনি, মোর দ্যান আ পায়েস। আমার মতো খেতে, আমার বাড়ির ফিরনিটা যেমন সো নট রেকমেন্ড। ঠিক আছে, বাট এর থেকে ভালো খেয়েছি। ওভারঅল রিভিউ যদি বলি, বিরিয়ানি কোয়ালিটি কিন্তু ভালো লেগেছে। তবে হ্যাঁ, যেটা ভিডিওতে বললাম, এর থেকে ভালো বিরিয়ানি খেয়েছি, তাই এক্সপেকটেশন সেই লেভেলে হয়নি। তবে কোয়ালিটি ওয়াইজ খারাপ নয়, মাংসের পিসটা আরেকটু বড় হলে হয়তো ভালো হতো। ওভারঅল ভালো ছিল। তবে একটা সাথ আমরা যখন বেরোচ্ছি, এবারে আমরা যাব পার্ক স্ট্রিট দর্শনে, লাইটিং দেখতে। চলুন আমাদের সাথে, আপনারাও একটু দেখে নিন। এখন বাজে 1:10। আমরা সিরাজের সামনে বাইক রেখে হেঁটে হেঁটে দর্শন করছি, কারণ এটা ওয়ান ওয়ে করে দিয়েছে। হ্যাঁ, আর কি বলি, তো চলুন
যাই দেখি। তবে অনেক ফাঁকা হয়ে গেছে কিন্তু এখন, ভালো লাগছে লাইটগুলো দেখতে, ফাঁকায় ফাঁকায়। ফাঁকায় ফাঁকায় ভালোই লাগছে, কোনো সময় যা ভিড় হয় দেখা যায় না। ঠিক আছে, আমরা মল্লিক বাজারের দিক থেকে হাঁটা শুরু করেছি। রাস্তার দুধারে দারুণ সাজানো ছিল, একদিকে সান্টা ক্লজ, অন্যদিকে ট্রি, বেশ সুন্দর লাগছিল। মাঝে মাঝে এত আলোতে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, এদিক ওদিক চলে যাচ্ছি, ছবিগুলোর মধ্যে কেমন আলোর এফেক্ট চলে আসছে, সে এক মজাদার কাণ্ড। এই করতে করতে অ্যালেন পার্কের সামনেও চলে এলাম। আর কত দূর হেঁটে যাবে সোনালি? বাইকটা সিরাজের সামনে রেখে এসেছি, তখন টুয়ে বন্ধ ছিল, এখন খুলে দিয়েছি। দেখি সামনে থেকে একটু গিয়ে ব্যাক করব। 2011 সাল থেকে এই ক্রিসমাস কার্নিভালের জন্য পার্ক স্ট্রিট চৌরঙ্গি পুরো রাস্তাটা সাজানো হয়। এই সাজানোটা 1 জানুয়ারি পর্যন্ত থাকে। বেশ সুন্দর লাগছিল, চারিদিকে স্টার, বেলস দিয়ে, লাইট দিয়ে তৈরি করা হয়েছে। আমরাও এদিক ওদিক পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, একে অপরকে দেখছিলাম। রাস্তায় টুকটাক লোকজন ছিল, সবাই ফটো সেশন করছিল, নিজেদের মধ্যে আনন্দ মজা করছিল। পুরো পার্ক স্ট্রিট জুড়েই ছিল পুলিশি পাহারা, যেন কোনো সিস্টেমে কোনো গন্ডগোল না হয়। ও দেখুন, হাঁটতে হাঁটতে হার্ড রক ক্যাফের সামনেও চলে এলাম। কি জোরে সাউন্ড রে বাবা, কে যে যায় এই এত সাউন্ডে। রাত্রির 1:40 বাজে, এখনো লোক দেখেছেন? তার মধ্যে আমরাও আছি। ভালো লাগছে, এনজয় করছে সবাই। সৌরভের অলরেডি 5 বার বলা হয়ে গেছে, আর কত দূর হাঁটবে গো তুমি। এই করতে করতে পার্ক হোটেল তো চলে এলাম। বাহ, পার্ক হোটেলটা কি দারুণ সাজিয়েছে। আমি বললাম, কি গো যাবে নাকি? বললো না না, অন্য পার্কে তোমাকে নিয়ে যাব। হাঁটতে হাঁটতে পার্কের সামনে চলে এসেছি, পার্ক হোটেলের সামনে হোটেল। তো এখানে ট্রিনকাস বন্ধ হয়ে গেছে, তো ইটস টাইম টু ব্যাক। অনেক দূর হেঁটে ফেলেছি, এবার আস্তে আস্তে যাই বাইকের দিকে, গিয়ে বাড়ির দিকে রওনা হবে। হ্যাঁ, কী বলছি? না, 5 জানুয়ারি এখানে আসবো না, অন্য কোথাও যাবো। ওভারঅল 25 ডিসেম্বরটা দারুণ কাটালাম। প্রায় রাত 2টো বাজে, এবার বাড়ি ফিরতে হবে। তবে আজকের মতন টাটা। তোমরা যারা যারা গেছিলে তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেল উইদা বং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি কিছু তোমাদের বলার থাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন তবে টাটা।